ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ। এ বিষয়ে হাইকোর্ট থেকে সবশেষ জানাতে যুক্ত আছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, ইশরাকের শপথ নিয়ে তো বেশ কিছু জটিলতা রয়েছে, সেগুলো কি হাইকোর্টের আদেশে নিরসন হতে পারে? কি জানতে পারলেন, আমাদের কাছে একটু ব্যাখ্যা করবেন? সরকারের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হয়েছে আইনি জটিলতার কথা, এবং আমরা গতকালও দেখেছি এই নিয়ে কিন্তু একজন উপদেষ্টা কিন্তু কথাও বলেছেন। আইনি হাইকোর্টে যে মামলাটি চলছে বা যে রিটটি চলছে, এই রিটের কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন, এবং এই রিটের কারণেই বলা হচ্ছে যে ইশরাককে শপথ পড়ানো হচ্ছে না। এবং অপরদিকে আমি ঠিক যে হাইকোর্টে যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেই ঠিক উল্টা পাশেই কিন্তু এই মুহূর্তে আন্দোলন চলছে। আমরা কিন্তু সেই শব্দ এখান থেকে পাচ্ছি, এবং এমন একটি পরিস্থিতির মধ্যে আজ কিন্তু ঠিক 12টার পরে কিন্তু এই বিষয়ে যে ইশরাককে শপথ না পড়ানোর যে আবেদন, সেই আবেদনের বিষয়ে কিন্তু আজ একটি আদেশ আসবে, এবং এই আদেশের উপরে নির্ভর করে ইশরাক মেয়র হিসেবে ইশরাক শপথ নিতে পারবেন কি পারবেন না। এবং আমরা দেখেছি গতকাল কিন্তু দীর্ঘ সময় ধরে এই নিয়ে শুনানি হয়েছে, এবং এই শুনানিতে কিন্তু যে বেশ কিছু বিষয় উঠে এসেছে, যে রিটকারী আইনজীবী তারা কিন্তু তুলে ধরেছেন যে যেই উপায়ে বা আইনের যে সকল ধারা অনুযায়ী যে অনুযায়ী রায়টা হয়েছে, ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা হয়েছে, সেই রায়টি সঠিক হয়নি বলে তিনি আদালতকে জানিয়েছেন, হাইকোর্টকে জানিয়েছেন। এবং তিনি সেখানে বলেছেন যে বারবার আইন পরিবর্তন করা হয়েছে, এছাড়া সাক্ষীদের ক্ষেত্রে ক্রস চেকের সুযোগ দেওয়া হয়নি, এমন অনেকগুলো ইস্যু কিন্তু তিনি বলেছেন। এর পাশাপাশি ইশরাকের পক্ষের আইনজীবীরা কিন্তু সেই সকল যুক্তি খণ্ডন করেছেন। তারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন বা মেয়র ইলেকশনে এ ধরনের আইন পরিবর্তন আইন অনুযায়ী হয়েছে। এছাড়া যে আদালতের যে আদেশ বা যেই ইশরাককে মেয়র ঘোষণা করে যে রায়টি ছিল, সেই রায়টিও আইন অনুযায়ী হয়েছে। পাশাপাশি তারা যে বিষয়টি বলেছেন যে যিনি রিট করেছেন তিনি এই রিট করার অধিকার রাখেন না। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সর্বশেষ। সোহার। মাইনুল, ধন্যবাদ আপনাকে।